তৃণমূল নেতা নেত্রীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা এখন আর নতুন নয়। বলতে গেলে প্রায় প্রত্যেক দিনই রাজ্যের কোনো না কোনো জায়গা থেকে এই ধরনের ঘটনার খবর সামনে আসছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে গ্রাম, সর্বত্রই ছবিটা এক। সেই তালিকায় এবার নতুন সংযোজন। মালদার এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। তোলাবাজি, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া শামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্রবণ কুমার দাসকে লক্ষ্য করে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা। আদালতের নির্দেশে 3 দিনের পুলিশি হেফাজতের পর সোমবার ফের তাকে আদালতে তোলার জন্য রতুয়া থানা থেকে বের করা হয়। আর ঠিক সেই সময় তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়, ছোড়া হয় ডিম। আর ডিম থেরাপির এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। আসুন শোনাই বিজেপি নেতা, পরপর দুজন বিজেপি নেতার বক্তব্য আপনাদেরকে শোনাবো। আজকে এসেছিলাম শামসির প্রধান, যিনি বিভিন্ন রকম দুর্নীতিতে যুক্ত আছেন। হ্যাঁ, এমনকি বিভিন্ন রকম ঘর বাড়ি, রাস্তাঘাটে এসব স্কিমের টাকা উঠিয়ে বিভিন্ন রকম কেলেঙ্কারি আর অনেক কিছুতে যুক্ত আছেন। সেই ব্যাপার নিয়ে আবার আমাদের বলে সরকারকে দুর্নাম করার অপচেষ্টা করেছিল। সেই ব্যাপার নিয়ে আমরা একটা কর্মসূচি করেছি আজকে। তার জন্য আমরা যতগুলো যুব মোর্চা, বিভিন্ন রকম মোর্চার সভাপতি এসছেন এবং আমি কাহলা অঞ্চলের যে শক্তি কেন্দ্র প্রমুখ, ঠিক আছে, আমরাও এসেছি। এই জন্য টিম চোর স্লোগান কেন দিচ্ছিলেন? চুরি করেছে, চুরির সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। হলো আপনাদের পক্ষ থেকে ডিম ছোড়া হলো তার গায়ে কেন? ডিএফের মধ্যে যে আছে, বিক্ষোভ আছে ওনার উপরে, ওনারা হয়তো পেরেছেন আর কি। আজকে এসেছিলাম শামসির প্রধান, যিনি বিভিন্ন রকম দুর্নীতিতে যুক্ত আছেন। হ্যাঁ, এমনকি বিভিন্ন রকম ঘর বাড়ি। এটা শামসির প্রধান ছিল, অনেক চুরি করেছে। টিএমসির প্রধান ছিল, অনেক চুরি করেছে। ওই জন্য আমরা রতুয়া থানায় ওকে ডিম করেছি। বাড়ির নাম করে টাকা লেগেছে, আরও অনেক কিছু। শামসি অঞ্চলে এটা। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মালদা জেলায় তৃণমূল নেতাদের ওপর ডিম থেরাপি অব্যাহত। এদিনও দেখা গেল মালদার শামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্রবণ কুমার দাসের ওপরে ডিম থেরাপি। কেননা এই শ্রবণ কুমার দাস দীর্ঘদিন ধরেই শামসি গ্রাম পঞ্চায়েতে প্রধান পদে ছিলেন। সেই সময় থাকাকালীন সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে সেখানকার ঠিকাদারদের কাছ থেকে যেমন কোটি কোটি টাকা নিয়েছেন, পাশাপাশি সেই টাকা তো ফেরতই দেয়নি। এমনকি সেখানকার যে অবৈধ জমি রয়েছে সেই জমিগুলোকে দখল করে দিনের পর দিন তিনি টাকা ইনকাম করেছেন। এলাকায় কোনো উন্নয়ন করেনি বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। এরপরই সেখানকার যে ঠিকাদার, সেই ঠিকাদার রতুয়া থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন। রাজ্য সরকারের পালাবদলের পরেই এই তৃণমূল প্রধানকে গ্রেপ্তার করে রতুয়া থানার পুলিশ এবং তাকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। যদিও এরপরে তাকে তদন্তের স্বার্থে তাকে পুলিশি হেফাজতে 3 দিনের পুলিশি হেফাজতে নিয়ে আসার পরে তাকে যখন থানা থেকে বের করে আবার আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। যারা ডিম ছোড়েন তাদের অভিযোগ যে এলাকায় এই প্রধান কোনো উন্নয়ন করেননি, এমনকি তার কাছে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, আর স্বাভাবিকভাবে তারা অতিষ্ঠ হয়ে রয়েছেন। সেই কারণে তারা চান যে এই প্রধান যে দুর্নীতি করেছে, এই নতুন সরকার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুক এবং তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করুন। এদিন ডিম থেরাপির কারণ জানতে চাইলে তারা জানান, এদেরকে ডিম ছোড়া নয়, এর থেকেও যদি কঠোরতম শাস্তি হয় সেটা দেওয়া উচিত। কারণ এরা ক্ষমতার দখল করে রেখে মানুষের ওপর অত্যাচার করেছে, মানুষের উন্নয়নের কোনো কাজ করেননি। এমনকি মানুষকে ভয় দেখিয়ে দিনের পর দিন টাকা ইনকাম করেছেন, রোজগার করেছেন, মানুষের জন্য কোনো কাজ করেননি। এরা মুখে মুখে বড় বড় ভাষণ দেন যে মানুষের জন্য উন্নয়ন করেছেন, বাস্তবিক পক্ষে তারা কোনো উন্নয়ন করেননি। আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করেছে। আমরা চাই এর থেকেও তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। ডিম থেরাপি শুধুমাত্র নামমাত্র, এদেরকে পুলিশি হেফাজত, পুলিশ দ্রুত এদেরকে জেলে পাঠাক এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। যদিও এলাকার বিজেপিদের অভিযোগ যে এই থেরাপি শুধু তাদেরকে মানুষ
করছে এই কারণেই, কারণ তাদের কাছে পরিষেবা পায়নি। তারা ক্ষমতা বলে মানুষকে একের পর এক দুর্বল করেছে, মানুষের কোনো উন্নয়ন করেনি। আর সেই কারণেই মানুষ অতিষ্ঠ হয়ে তাদের ওপর এই ডিম ছোড়া করছে। তবে আমরাও চাই এই দুর্নীতি থেকে তাদেরকে যেমন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। দেখুন, কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয় শ্রবণ কুমার দাসকে। ঘটনাটি ঘটে মালদার রতুয়ার শামসি গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃত প্রাক্তন পঞ্চায়েত প্রধান শ্রবণ কুমার দাস 2018 সালে তৃণমূলের টিকিটে জয়ী হন এবং 2022 সাল পর্যন্ত শামসি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। অভিযোগ, সেই সময় সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে ঠিকাদারদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলেন তিনি। শুধু তাই নয়, টাকা দেওয়ার পরেও মেলেনি বরাত, আবার টাকা ফেরত চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এই অভিযোগে গ্রেপ্তার করা হয় রতুয়া তৃণমূল নেতা তথা শামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্রবণ কুমার দাসকে। ওই নেতার বিরুদ্ধে শুধু তোলাবাজি নয়, জমি দখলেরও অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ দায়েরের পরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগকারী ঠিকাদার ওয়াসিম আকরাম তিনি বলছেন যে শুধু তিনিই নন, আরও বহু মানুষ শ্রবণ কুমার দাসের কাছে টাকা পান। তার দাবি, তিনি পঞ্চায়েতের সরকারি কাজের বরাত পেতে টাকা দিয়েছিলেন, কিন্তু তারপরেও মেলেনি কাজ। একবার শোনাবো অভিযোগকারী ঠিকাদার ওয়াসিম আকরাম কি বলছেন সেই বক্তব্য। অভিযোগ বলতে আমি 2022 সালে প্রধান শ্রবণ কুমার দাস প্রধান চলাকালীন আমার কাজ কিন্তু আমার বিভিন্ন রকম টেন্ডার হয় গ্রাম পঞ্চায়েতে। আমি কিন্তু শামসি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কন্ট্রাক্টরি কাজ করতাম এবং ও কাজ দিত না। এবং কাজের জন্য যখন বারবার ওর কাছে যাই, সে বলে কি আমাদের কাজ করতে গেলে আমাকে তোলা দিতে হবে, নাহলে কাজ আমি দিব না। সে কাজ বাবদ আমার কাছে 1,20,000 টাকা লাই এবং কাজ কিন্তু দেয়নি। তারপরে যে কাজ দিয়েছে তার আলাদা করে টাকা নিয়ে বলেছিল এটা কোনোদিন আমি দিয়ে দেবো। এবং আমি বিভিন্ন রকম ওকে বলি কি টাকাটা আমাকে দিয়ে দাও, তো বলে টাকা দিয়ে দেবো। তারপরে আমাকে বললো কি আমাকে আর 1 লাখ টাকাতে একসাথে দুটাই টাকা দিয়ে দেবো। এবং সেটা আমি এবং মনোজ সিং বলে একজনা দুজনে কিন্তু আমরা সাথে থেকে এভিডেন্স আরও 3-4 জন ওখানে ছিলেন, তার হাতে আবার 1 লাখ টাকা আমি ক্যাশ দিই। সে টাকার জন্য যখনই আমি বলতে যাই দাদা আমি টাকাটা দিয়ে দিই, আমি টাকার খুব সমস্যায় পড়ে আছি, সে আমাকে তখন তৃণমূল সরকার রানিং অবস্থায় তখন ওই কিন্তু একটা বাহুবলী টাইপের এবং জমি মাফিয়া এবং সে প্রধান প্রভাব দেখিয়ে আমাকে বিভিন্ন রকম হুমকি দিয়েছিল এবং বলছিল বারবার টাকা চাইতে গেলে তোর কাজ বন্ধ করে দিব এবং তোকে আমি বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেবো। এবার আমি তখন কিন্তু বিভিন্ন জায়গায় যোগাযোগ করি, কিন্তু কোনো জায়গায় আশ্রয় পাইনি। এবং আপনাদের বিধায়ক সমর মুখার্জি ওর পিছিয়ে হাত থাকার কারণে আমি কিন্তু কোনো জায়গায় গত 4 বছর ধরে আমি অ্যাকশন নিতে পারিনি। এবং সরকার পরিবর্তন হওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় দেখছি আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম লোকে যারা তোলাবাজির সঙ্গে যুক্ত এবং জমি মাফিয়া তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া আছে, সেটা দেখে আমার কিন্তু সাহস হয়। এ বিষয়ে রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখার্জির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিন্তু জানাচ্ছেন যে তিনি কলকাতায় যাচ্ছেন। প্রত্যেকটা মুহূর্তের আপডেট এইভাবে আপনাদের কাছে পৌঁছে দেব। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।